বাহ, এই তো সবাই এসে গেছে। ভেরি নাইস। কি ব্যাপার, হঠাৎ সকালে হতে না হতেই সবাইকে ডেকে পাঠিয়েছেন যে? একটা বিশেষ কারণে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ, তো কি বিশেষ কারণে ডেকেছেন সেটা বলুন। কারণটা তুমি আর তোমার আর ময়ূকের যারা তাবেদারি করে তারা। এই পুতুল, ময়ূক আর তাদের যারা মাথায় তুলে নাচে, যারা আমার কথাবার্তা একদম শুনতে চায় না, আমার মুখে মুখে কথা বলে, তারা আজ থেকে এই বাড়িতে আর থাকবে না। এই বাড়ি থেকে চলে যাবে। 24 ঘন্টার মধ্যে তারা এই বাড়ি ছেড়ে দেবে। অনেকদিন সহ্য করেছি, আর নয়। হ্যাঁ, আপনি এই বাড়িতে আমাদের থাকতে না দেওয়ার কে বলুন তো? এই বাড়ি, এই সম্পত্তি কোনোটাই কিন্তু আপনার নয়। আপনার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি আছে মানে এই বাড়ি সম্পত্তি বিক্রি করতে পারবেন? এ বাড়ির লোককে এই বাড়ি থেকে বের করার অধিকার আপনার নেই। নিজের অধিকারের সীমা আপনি লঙ্ঘন করবেন না অঞ্জলি। এই যে মাঠা, আপনিও নিজের সীমা লঙ্ঘন করবেন না। স্টে ইন ইওর লিমিটস। চুপ করো তুমি। যোগমায়ার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে পাও তুমি? হ্যাঁ, আর এই যে অঞ্জলি, আমি তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলাম, হ্যাঁ, সম্পত্তিটা লিখে দিইনি। এই বাড়িতে তোমার যতটা অধিকার আছে, যোগমায়ারও ঠিক ততটাই অধিকার আছে। আর শুধু যোগমায়া নয়, আমার এই যে আমার এই নাতি, আমার ছেলে, আমার নাতবো, প্রত্যেকের সমান অধিকার আছে। না, নেই। এই বাড়ি আজ থেকে শুধুমাত্র আমার। কেন বাজে কথা বলছো অঞ্জলি? হ্যাঁ, কেন বাজে কথা বলে যাচ্ছ? আমি কিন্তু তোমাকে সেই অধিকার দিইনি। তাই নাকি? তাহলে এটা কি? চশমাটা তো ঠিক জায়গায় আছে দেখছি। দেখো তো নিজের শরীরটা চিনতে পারো কিনা। হতে পারে না, হতে পারে না। হতে পারে না। দাদা, এটা তো তোমার সই। বিশ্বাস করো দাদু ভাই, আমি সই করিনি। বিশ্বাস করো, আমি সজ্ঞানে এই কাজ করতে পারি না। বিশ্বাস করো দাদু ভাই। তার মানে তুমি আমাকে ঠকিয়ে এই সইগুলো করিয়ে নিয়েছো? একটা কথা আছে জানো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসার যুদ্ধে সব কিছু ঠিক, শোনা। যাকে ওসব কথা বাদ দাও। এই যে পুতুলের অন্ধ ভক্ত দল, তোমাদের as soon as possible এই বাড়ি থেকে চলে যেতে হবে। কারণ এই বাড়ির মালকিন যখন চায় না তোমরা এই বাড়িতে থাকো, তার মানে তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। যাও যাও যাও, এখানে দাঁড়িয়ে না থেকে প্যাকিং করে নাও। মানে এবার কেটে পড়ো দেখি। এই বাড়ি ছেড়ে আমরা এক পাও নড়বো না। বাবালে, নড়বো না? ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কালকে খুব বলছিলি না, আমরা ভিখারি, আমরা ভিখারি। দেখ ভিখারি হতে কেমন লাগে। এক মিনিট মিতুল, দেখো কথাবার্তা হচ্ছে এই বাড়ি নিয়ে, আর কথাবার্তা হচ্ছে এই বাড়ির লোকজনদের মধ্যে। এখানে কথা বলার কোনো এখতিয়ার তোমার নেই। এই যে আপনাকে বলছি, ম্যাডাম অঞ্জলি, এখনো না এই সভ্য সমাজে আইন আছে, আদালত আছে, একটা সিস্টেম আছে। আপনি আমার বাবাকে জোর করে ঠকিয়ে সাইন করিয়ে নিয়েছেন, আর এর এগেনস্টে আমরা কোর্টে যাব।
ফাঁকা কলসি যতই আওয়াজ করুক কাজের কাজ কিচ্ছু হয় না, জানো তো অরুণ? মানে অকাত নেই কিন্তু ট্যান্ট্রাম প্রচুর আছে। হ্যাঁ, এই হোমিওপ্যাথির প্র্যাকটিস করে কত টাকা রোজগার করো তুমি? এই পুতুল আর ময়ূকের তো নুন আনতে পান্তা ঘুরে, পুতুলের তো কোম্পানি ধুকছে, খালি আকাশ কুসুম চিন্তা না। যাও যাও যাও, গিয়ে আমার এগেনস্টে মামলা করো, কিন্তু যাই করবে সেটা এই বাড়ির বাইরে গিয়ে করবে। এই বাড়ির মালকিন হওয়ার অধিকারে আমি বলছি যে তোমাদের এই বাড়িতে মেয়াদ মাত্র 24 ঘন্টা। কাল সকালে ঠিক এই সময় আমি কুলো বাতাস নিয়ে দাঁড়িয়ে থাকবো। কেমন? আমার দিকে তাকে কি হবে? আমি কি করবো? আমি আবার কি বলবো? ছোট মাঠান বাড়ির মালিক, উনি যা বলবেন সেটা হবে। আরে আসল দোষ তো বাবা। বাবা যদি এখন তাল কাটার মতো সই করে দেয় তাতে আমার তো কিছু করার নেই। কি বলছো কি তুমি? হ্যাঁ, তোমার নিজের মা, নিজের দাদা, নিজের ভাইপো, ওদেরকে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? তুমি এতটা স্বার্থপর হয়ে গেলে? তুমি একটু চুপ করো তো, চুপ করো। ইমোশনাল ফুল। শোনো, তোমার যদি ঘটে একটু বুদ্ধি থাকতো না, এতদিনে তুমি অঞ্জলির গুড বুকে নিজের নামটা তোলার চেষ্টা করতে। সেটা না করে পুতুলের তাবেদারি করে গেলে। আরে বাবা, ক্ষমতার সাথে থাকতে হয়, সাথে থাকতে শেখো। পারবো না, আর থাকতে চাইও না। তোমার মতো নিজের বিবেকের বিসর্জন দিয়ে আমি ক্ষমতার পা চাটতে পারবো না। আমি সারা জীবন ন্যায়ের পথে চলেছি, আর ন্যায়ের পথেই আমি চলবো। ওকে, ভেরি গুড। তাই যদি হয় তাহলে পুতুল আর তার দলবলের সাথে তুমিও বাড়ি থেকে বেরিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। বাহ, চমৎকার, খুব ভালো। এই যে এই লোকটা আর যা কিছু ঘটছে মা, এই লোকটার জন্য। আমার বাবা, আজকে আমার পরিবার, এই গোটা রায়চৌধুরী বংশ ধ্বংস হতে চলেছে শুধুমাত্র তোমার জন্য। বাবা, তুমি কি করছো? কিচ্ছু কি বলছো না, চুপ করে দাঁড়িয়ে মাথা নিচু করে তামাশা দেখছো। তুমি বাবা হয়ে দেখছো যে তোমার ছেলে মেয়েদের মাথার উপর থেকে ছাদ চলে যাচ্ছে, তাও কিচ্ছু বলছো না। লজ্জা করছে না তোমার? তোমার লজ্জা করছে না? কিন্তু তোমাকে দেখে না বাবা, আমার লজ্জা করছে। সত্যি দাদা, আপনি এটা কি করলেন বলুন তো? দাদা, আপনি একটু সতর্ক হবেন না? আপনাকে সই করতে বললো আর আপনি সই করে দিলেন। তুমি সত্যি করে বলো তো, তুমি এই সইটা তুমি সজ্ঞানে করোনি? না, আমি করিনি, বিশ্বাস করো। আমি সজ্ঞানে কোনো সই করিনি। ও হ্যাঁ, ওরা একটা কাগজ আমার হাতে দিয়েছিল, বলেছিল যে এইগুলো নাকি কোম্পানির কাগজ, ওই জমি কেনা বেচার ওই দলিলগুলো। তো আমি প্রথম কয়েকটা দেখেছি, দেখলাম যে হ্যাঁ কোম্পানিরই কাগজ ছিল। আমি ওইগুলোতে সই করে দিয়েছি, কিন্তু পরের গুলোতে আমি না জেনে সই করেছি। আমি ভেবেছিলাম ওরা করেছে কি জানো, ওই কাগজের মধ্যে না বাড়ির দলিলটা ঢুকিয়ে দিয়েছে। ও যাতে আমি বুঝতে পারি। বিশ্বাস করো চোখমায়া, তুমি বিশ্বাস করো, আমি সজ্ঞানে কাজ করিনি। চোখমায়া, আমি সজ্ঞানে। আচ্ছা তুমি বলো তো, আমি কেন ওই দাদা বছর মহিলাটার কাছে আমি বাড়ির সম্পত্তি তুলে দেবো? কেন আমি নিজের ভাইয়ের পুরো মারবো? আমি কাজ করি। নিজের পায়ে কুড়ুল মেরে চুকে মারোনি আমি জানি না, তবে খাল কেটে কুমির তুমি এনেছো, তাই তোমার এই চোখের জল না আমার কুম্ভীরাস্ত্র বলে মনে হচ্ছে। এইভাবে আমাদেরকে ঠকিয়ে ওরা সবকিছু আত্মসাৎ করে নেবে, আর আমরা এইভাবে হাত গুটিয়ে বসে থেকে নিজেদের মধ্যে ঝামেলা করবো? বলো তো কি করবে পুতুল? দাদান তো এই দলিলে সই করে সবকিছু শেষ করে দিয়েছে। দাদান যা করেছেন তা না জেনে করেছেন।
কিন্তু দাদানকে দিয়ে যারা এই কাজ করিয়েছে এবার তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। এই বাড়ি থেকে যদি কাউকে যেতেই হয় তাহলে ওই মহিলা যাবে, আমরা নয়। কিন্তু সেটা কি করে সম্ভব? অঞ্জলি তো আইনি কাগজপত্র দেখিয়ে শাসিয়ে গেল। মাঠান, যে মেঘ বেশি গর্জায় সেই মেঘে কিন্তু বেশি বৃষ্টি হয় না। আমিও দেখব কাল সকালে এই বাড়ি কাকে ছাড়তে হয়, আমাদেরকে নাকি ওই মহিলাকে। ওই শয়তান শিবানী আমার হাতে বন্দুক ধরে ভুইপুর মেয়েটাকে জোর করে আমার গলায় গচিয়ে দিয়েছে। সে তবে থেকে এক অভিশপ্ত জীবন কাটিয়ে চলেছি আমি। তোমাদের কাছে অনুরোধ, আমাকে তোমরা বিশ্বাসঘাতক ভেবো না, প্লিজ। বলবেন না দাদা, আপনার মনের অবস্থা আমরা বুঝতে পারছি। বলছি দেখো বাবা, তর্কের খাতিরে যদি ধরে নিই যে তুমি যেটা বলছো সেটা ঠিক, মানে তুমি বললে না যে ওই জোর করে তোমাকে দিয়ে সম্পত্তি লিখিয়ে নিয়েছে, এটা যদি ঠিক হয়, এবার আমরা যদি কোর্টে যাই, যদি কেস করি, আমরা জিতে যাবো, সিম্পল। বরকা ব্যাপারটা তো সহজ না। আমাদের ব্যবসা সংক্রান্ত অনেক কেস আমি সামলেছি। এসব কেসে দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায়, কিন্তু কোনো শুরু হয় না। তারপর কেসের এত খরচা। না খরচা ঠিক আছে, মানছি খরচা, কিন্তু এই তো আমরা বেশ কয়েকজন আছি, আমরা ঘুরিয়ে বেড়িয়ে খরচা তো মানে আমরা সামাল দিয়ে দেবো, তাই না? আচ্ছা আচ্ছা মা, তুমি কি বলো? বরকা, তুই বুঝতে পারছো না, এই সম্পত্তি এখন মহিলার নামে। আমাদের যদি কেস করে প্রমাণ করতে হয় ওই মহিলা জালিয়াতি করে আমাদের সম্পত্তি নিয়ে নিয়েছে, তাহলে এই বাড়ি আমাদের ছাড়তে হবে। এই বাড়িতে থেকে আমরা ওর বিরুদ্ধে কেস করতে পারবো না। না, এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না, এক রাতের জন্য না। তাহলে কি করব? কিছু ভেবেছিস তুই? ভাবছি মাঠান, উপায়ই ভাবছি। ওরা ভেবেছে আমাদেরকে ধমকে চমকে খুব ভয় পাইয়ে দিয়েছে। এবার আমরা ভয় পেয়ে মাথা গোজার ঠাই খুঁজতে বেরোবো রাস্তায়। আমি ভাবছি আমাদেরকেও না এমন কিছুই করতে হবে যাতে ওরাও ভয় পেয়ে যায়। কি ভাবছো এখন, একটু খুলে বলো। আমি ভাবছি এবারে লোহা দিয়েই লোহা কাটবো। ওরা যেমন অসৎ উপায়ে দাদানকে দিয়ে দলিল সই করিয়ে নিয়েছে আর আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিতে চাইছে, তেমন আমিও এবারে একটা অসৎ উপায় অবলম্বন করেই ওদের জব্দ করব। এই অসৎ উপায় মানে? তুই তো এইরকম মেনুষ পুতুল, কি করবি? যুদ্ধক্ষেত্রে ন্যায় অন্যায়ের বিচারটা একটু অন্যরকম হয় বরকা, তোমরা আমায় আটকেও না। দাদান, আমার একটা কথা বলুন তো, এই অঞ্জলি দেবীর দরকারি কাগজপত্র কোথায় থাকে? বোধহয় আলমারিতেই রাখে, বুঝলে, মানে ওই ব্যবসার কাগজপত্র, ব্যাংকের কাগজপত্র আর যা যা ওর ডকুমেন্টস আছে না, সবগুলো ওই একসাথে আলমারিতেই থাকে। আমার মনে হয় দলিলটাও ওই আলমারিতেই রেখেছে। আর আলমারির চাবি কোথায় থাকে? চাবি চাবি না, ওটা তো আমি জানি না, মানে ও আমাকেও কোনোদিন বলেনি, আর আমিও জানার চেষ্টা করিনি আর কি। এই তো মুশকিল। ওই দলিলটা তো আমায় উদ্ধার করতেই হবে আলমারি থেকে, যেভাবেই হোক। কিন্তু তার জন্য আগে জানতে হবে যে অঞ্জলি দেবী ওনার আলমারির চাবি কোথায় রাখেন। ছোটকা, বলছি অফিসে যাবে না, ব্যাগটা নিয়ে এসো। এক মিনিট, আজকে আমিও তোমাদের সাথে অফিসে যাব, একটু অপেক্ষা করো, আমি আসছি। ছোট মাঠান, বলছি আপনি অফিসে যাবেন আজকে হঠাৎ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এত বোঝাবুঝির কি দরকার, আমি তো সেটা বুঝতে পারছি না। তোমরা কি ভুলে যাচ্ছ যে এই বাড়ির সাথে সাথে ব্যবসাটাও আমার দখলে? এতদিন আমি তোমাদের ওপর সবকিছু ছেড়ে নিশ্চিন্তে বসেছিলাম, ওদিকে ব্যবসা তো ডুবতে বসেছে, এবার তো লস হবে। সবাই কমপ্লেন করছে একটার পর একটা, ক্লায়েন্টরা বলছে কোয়ালিটি খারাপ হচ্ছে, মানে আমি তো বুঝতেই পারছি না, পেমেন্ট আটকে যাচ্ছে। তোমাদের নিশ্চয়ই কিছু একটা গাফিলতি হচ্ছে, তাই জন্য এরকম হচ্ছে।
পুতুল কিভাবে সার তৈরি করে সে সমস্যাটা তো তোমাদের জানা, তাহলে তো এরকম হওয়ার কথা না। বলছি ছোট মাঠান, সার তো ওই উপকরণ দিয়েই তৈরি হচ্ছে। না গো, হচ্ছে না। হলে কি এত কমপ্লেন আসতো? মানে আমি বুঝতে পারছি না, নিশ্চয়ই ওখানে এমন কিছু প্রবলেম হচ্ছে যেটা তোমাদের চোখে ধরা পড়ছে না। তোমাদের উপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। দেখো মৈনাক, আজ আমি গিয়ে প্রথমে ওভারসিয়ারদের সাথে মিটিং করব, তারপর লেবারদের সাথে মিটিং করব। তোমরা এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। ফলে শুনি না দেরি করে। পুতুল টিটিপি, তোমার সাথে আমার যুদ্ধে তোমার এগেনস্টের সব থেকে বড় অস্ত্র হচ্ছে এই দলিল। ফাইনালি এই পুরো সম্পত্তি আমার হাতের মুঠো। এবার পুতুল আর ওর পুরো গোষ্ঠীকে আমি গাছতলায় এনে দাঁড় করাবো। মিষ্টি, তুই তাড়াতাড়ি চলে যা, আমি ছোট মাঠানকে দেখছি। বৃষ্টি, কি ব্যাপার? এখানে কি করছো? আরে বৃষ্টি, তুই এখানে? তোকে আমি নিচে খুঁজছিলাম। কি করছিস তুই দাঁড়িয়ে? চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আপনি কোথায় বেরোচ্ছেন? হ্যাঁ, তোমাদের সাথেই যাবো, চলো। চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। আলমারির চাবি কোথায় থাকে এটা জানতে না পারলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। না না, শুধু সেটাই জানলে তো হবে না, ঘরটাও তো খালি পেতে হবে, না হলে তো দলিলটা বার করাই যাবে না। আমাদেরকে না একটু তককে তককে থাকতে হবে। ওই মহিলা যখনই খেতে টেতে নিচে নামবে একবার ওনার ঘরটা খুঁজে দেখতে হবে আমাদের। যেভাবেই হোক ওই আলমারির চাবি তো আমাকে খুঁজে বের করতে হবেই। মা, চাবিটা কোথায় রাখা থাকে আমি জানি। আমি কোন চাবির কথা বলছি তুই জানিস? ছোট মাঠানের আলমারির চাবি। আমি দেখেছি ছোট মাঠান কোথায় রাখে। কিন্তু তুই বুঝলি কি করে যে আমরা ছোট মাঠানের চাবি নিয়ে আলোচনা করছি? আমি আর বৃষ্টি তোমাদের সব কথা শুনছিলাম গো, বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে। তাই আমরা ছোট মাঠানের ঘরের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। যদি আলমারিটা খোলে, ছোট মাঠান আলমারিটা খুলে দলিলটা দেখে আবার ঢুকিয়ে রাখলো। তারপর চাবিটা একটা জায়গায় লুকিয়ে রেখে দিল। আমরা সব দেখেছি। বাবা, সব দেখেছে রে। এই তোর মেয়ে তো খুব বুদ্ধিমতী। হ্যাঁ, হবে না? এই বংশের মেয়ে বুদ্ধিমতী তো হবেই। আচ্ছা ঠিক আছে, চাবিটা কোথায় রাখা আছে বল। তুমি চলো না, আমি তোমাকে সব দেখিয়ে দিচ্ছি। ছোট মাঠান এখন ঘরে নেই। আগে আমি যাই, হ্যাঁ, দেখি কেউ আছে কিনা। আসছি। পুতুল, বলছি কাজটা দরকারি বুঝতে পারছি, কিন্তু আমার একটু ভয় ভয় করছে। বলছি যে একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? মহিলা যদি আবার এক্ষুনি পট করে চলে আসে। আসবে না গো, বৃষ্টি আর মাসির সঙ্গে ছোট মাঠান বেরিয়েছে। বাবা, এ পুতুল, তোর মেয়ের তো দেখছি তোর মতোই চারিদিকে নজর। হ্যাঁ, মার যেমন নজর চারিদিকে, মেয়ে একেবারে ওস্তাদ হয়েছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ মা, তুই একটা কথা কিন্তু মনে রাখবি। হ্যাঁ, আমরা আজকে যেটা করছি, একজনের ঘরে ঢুকে এইভাবে অনুমতি না নিয়ে কিছু বের করা, এটা কিন্তু খুব অন্যায়।
কিন্তু আমরা এই কাজটা করতে বাধ্য হচ্ছে একটা অন্যায়কে রুখতে হবে বলে। বুঝতে পেরেছিস? আসলে মাঝে মাঝে বড় অন্যায়কে আটকাতে না আমাদেরকে এরকম অনেক ছোট ছোট অন্যায় করতে হয়। এবার সেটা তুই কেন করছিস, নিজের জন্য নাকি আপনজনদের স্বার্থে, এটা কিন্তু বিচার করতে শিখতে হবে। তবেই তুই মানুষের মতো মানুষ হতে পারবি, মনে থাকবে। বলছিলাম বুঝেছি সব বুঝে না, মানে বলছিলাম তুই যেটা বলছিস, যে শিক্ষা দিচ্ছিস সেটা ভালোর জন্যই দিচ্ছিস, কিন্তু বলছি দেরি হয়ে যাবে তো, যদি চলে আসে একটু চাবি। ও হ্যাঁ, চাবি দে। বড়কা, বলছি চাবি পেয়ে গেছিস, ঠিক আছে, তুই তাড়াতাড়ি বার কর, আমরা পাহারায় আছি, বাইরে আছি। হ্যাঁ, কেউ আসলে একটু আওয়াজ দেবো, তুই একটু জলদি কর। মা খাই তো। এই এক মিনিট, আর ফোনটা কি করলাম বলো তো? হ্যাঁ, ফোনটা কি ফেলে আসলেন নাকি? ফেলে? হ্যাঁ, ঘরেই বোধহয় ফেলে এলাম জানো। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি ফোনটা নিয়ে আসছি। ওই মহিলা আবার এখন আসছে কেন? পুতুলকে বলতে হবে, চ।